প্রথম আমি 40 জনের রান্না আমি একাই শেষ করলাম। যাই হোক, শেষ পর্যন্ত সব কিছু খুব সুন্দর মতো হয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেকদিন পরে আর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা ছিল 2 দিন আগের, কিন্তু সময়ের অভাবে আমি ভিডিওটা এডিট করতে পারি নাই। আর ভিডিওটা ছিল আমার ছোট ভাইয়ের জন্মদিন। আর ওই জন্মদিনে আমার কাকা সেই 1 সপ্তাহ আগে থেকে বায়না করেছে ওর ছেলের জন্মদিনের যত আয়োজন সব কিছু আমার নিজ হাতে করতে হবে। তো আমি আর কি করব, আমার কাকার যেহেতু আবদার আমি পূরণ করতেই হবে। তো আমরা দুপুরবেলায় ওখানে চলে গেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার মেয়ে আমার এলাকাটা আমি ঘুরলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এই পুরাটা এরিয়া জুড়ে আমার আনাগোনা ছিল, খেলাধুলা, ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। খুব মিস করি সেই দিনটা। আগের দিনটা যদি ফিরে আসতো খুব ভালো হতো। তো এখন আমি সব কিছু জোগাড় করতেছি। তো এখানে আমি আগে পেঁয়াজ কুটে নিয়েছি। আমার কিন্তু ক্যামেরাম্যান নাই, তাই আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে পেঁয়াজ কুটতেছি। তো এখানে আমার মুরগিগুলো এখন আমি আগে ভালো মতন কষিয়ে নিব। বিরিয়ানির মাংসটা আগে ঠিক মতন কষিয়ে নিতে হয়। আর বেশি সিদ্ধ করাও যাবে না, বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু বিরিয়ানির সাথে চাউলের সাথে আসবে না, একদম ভেঙে যাবে। তাই এটা আমি আড়া সিদ্ধ করব, যাতে আমার বিরিয়ানির সাথে আর অন্য সিদ্ধটা চলে আসে। এখানে আমি সব কিছু মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতন সব কিছু দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি সব কিছু ভালো মতন মেখে নিব, উল্টিয়ে পিল্টিয়ে মেখে নিব, যাতে আমার সব কিছু ও মাংসের সাথে মাংসের গায়ে লেগে যায়। তো এখানে কিন্তু আপনি এক্সট্রা কোনো পানি দিবেন না, এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমার মশলা, তেল, তারপরে আমি যে টক দই দিয়েছি সব কিছু এটা কষানিতে চলে আসবে, বাড়তি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখানে প্রথমে আগুন জ্বালিয়ে দিয়েছি। আর আমি মাটির চুলায় রান্না করতে খুব আনইজি ফিল করি, কারণ কখনোই আমার ওরকমভাবে মাটির চুলায় রান্না হয় নাই। যেহেতু আমার অভ্যস্ত না, তো একটু তো আনইজি লাগবেই। আর আগুন কেন জানি আমাকে দেখতে আগুন মনে হয় ভয় পায়। আমার আগুনটা নিভে যায়, বারবার আগুন নিভে যায়, রাগ হয়ে যেত। ওটা আগে থেকেই, বিয়ের আগেও কখনো রান্নার কাছে বসতাম না, আমার দাদুই সব করতো। বিয়ের পরে তো শ্বশুর বাড়িতে গ্যাসেই রান্না করি, তো মাটির চুলা আমি দেখি না হিসাবে। তো আমার মাংসগুলো রান্না হয়ে গেছে। এখন আমি বড় একটা ডেকচিতে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো আমার পেঁয়াজ লালচা হয়ে আসলে আমি দিয়ে দিব চাউলটা আমার ভালো মতন ভেজে নিতে হবে। চাউল যদি আপনি ভালো মতন না ভাজা হয় তাহলে কিন্তু বিরিয়ানির যেই চালটা আসে ওইটা ভেঙে যায়, কিংবা থাকে একটু বুক থেকে যায়, সিদ্ধ আসে না ভালো মতন। তো আমার এটা অনেকক্ষণ পর্যন্ত ভালো মতন কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আগে থেকে মাংস সিদ্ধটা আমি দিয়ে দিব। আমি একজন ক্যামেরাম্যান নিয়েছি, আমার ভাগিনাকে, ওকে বলছি তুমি আমার ক্যামেরাম্যান, কিন্তু সে তো আরেকটা কাজে বিজি ছিল, সে ঘর সাজানো নিয়ে বিজি ছিল, তাই ওকে আর ডাক দিলাম না। পরে শেষমেশ আমি একা পারি না বিধানে আমি আমার কাকাকে ডাক দিয়েছি। পরে কাকা চাউলটা নাড়া দিচ্ছে, অনেকগুলা মানুষের খাবার। তো যে দেখতে পাচ্ছেন এখানে আমার ছোট ভাই বোন ওরা সবাই ঘর সাজাচ্ছে। এই যে আমার ভাগিনা, ও ঘর সাজাচ্ছে। তো লাস্টে এসে আমি 2-1টা বেলুন ফুলাইলাম, সাজাইলাম। সব কিছু ক্রেডিট আমার সুমন ভাগিনার। তো যাই হোক, সব কিছুই সুন্দর মতন করা হয়েছে।
আর দেখতে পাচ্ছেন বাচ্চারা যে কত খুশি, মানে ওরা ওদের যখন জন্মদিন আসে তারা খুব এক্সাইটেড থাকে, কেক কাটবে, কেক খাবে। এই যে এটা আমার হাতের তৈরি কেক, আমার কেক দিয়ে আমার ভাইয়ের জন্মদিন পালন করা হলো। আর যখন মোমগুলো দিয়েছে তখন কি সুন্দর দেখাচ্ছে কেকটা। আর ওরা তো কখনোই আর জন্মদিন করে নাই, তো তেমন বুঝেও নাই। আর আমারও খেয়াল ছিল না যে আমি একটা মোমবাতি নিয়ে আসবো। ওরা ওই যে আগের মডেলের যে এগুলা নিয়ে আসছে, তো এগুলা কি হয়েছে মানে গলে যাচ্ছে। পরে আমরা তাড়াতাড়ি এগুলা নিভিয়ে কেক কাটলাম। আমার ভাইকে বলে তুমি ফু দাও, ফু দাও। ও মা, উনি তো ফু দিতেই পারে না। পরে যাই হোক কি করবো, পরে ও কেকও কাটতে পারতেছে না, পরে আমি গিয়ে ওকে হেল্প করলাম কেয়ার করার ভাই। আর কেক কাটার সিস্টেমটা ওরা কেউ জানবে না, আবার অনেক মানুষ, তো কি করব, আমি এটা সুন্দর মতো স্লাইস করে নিয়েছি। এই যে এটা হলো আমাদের ফাইনাল লুক। রাতের জন্য কিন্তু বেশি সুন্দর দেখা যাচ্ছে না, তবে একদম পারফেক্ট হয়েছে। আমি খুব ভয়ে ছিলাম, আল্লাহ জানে আমার সব কিছু পারফেক্ট হয় কিনা। যাই হোক শেষমেশ আমার সব কিছুই পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই বিরিয়ানিটা খেয়ে অনেক পছন্দ করেছে, আমারও শেষমেশ খুব ভালো লেগেছে। আর আবার নেক্সট কোনো ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর লাস্টে সবার খাওয়ার পরে আমিও কিছুটা নিয়েছি খাওয়ার জন্য। আমার মেয়েকে বলতেছি যে মা তুমি খাও, ও খাবে না, মানে ও কোথাও গেলে ও কিছু খাইতে চায় না। আর দেখতে পাচ্ছেন আমার মেয়েটাকে বেলু হওয়াতে কিরকম দেখাচ্ছে। যাই হোক আজকে এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।